একটা দিন এই সমুদ্রে স্নান করার চেষ্টা করবেন। এই দেখুন আমার হাতে সুন্দর একটা লাল কাঁকড়া। এটা এক ধরনের ড্রিম, একটা এরকম নেচার ক্যাম্পে থাকা। আচ্ছা, ভেটকি মাছের ঝোল, এত খিদে পেয়েছে না, সব অমৃতের মতো লাগছে। এদিকে রয়েছে গঙ্গাসাগর সাগর আইল্যান্ড। এই প্যাকেটের মধ্যে কি আছে সেটা দেখুন। নতুন বছরের নতুন সমুদ্র বীচ, লাল কাঁকড়া, ঝাউ এবং ম্যানগ্রোভ ফরেস্টের সাথে সোনাঝুরি জঙ্গলের নেচার ক্যাম্পের তাঁবুতে একদিন স্টে করেছি, যেখানে ভোর হয় পাখির কলরবে এবং রাত্রি শেষ হয় ইভিনিং চা, চিকেন বারবিকিউ, ডিনার খেয়ে নিস্তব্ধ পরিবেশের জোনাকি পোকা এবং ঝিঝি পোকার ডাকের সাথে। তো এমনই একটা অফবিট ডেস্টিনেশনের সন্ধান দিতে চলেছে আপনাদের, কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কলকাতার এসপ্ল্যানেড থেকে কানাইচট্টার ডিস্টেন্স 161 কিলোমিটার এবং হাওড়া থেকে 160 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে 4 ঘন্টার মতো। ট্রেনে করেও কিন্তু এখানে আসা যায়, তার জন্য নামতে হবে কাঁথি স্টেশনে। কিন্তু আমি বাসে করে যাচ্ছি, আর আপনাদেরও বলছি বাসে করে আসুন, তাতে অনেকটা ব্রেক জার্নি কম হবে। হাওড়া কিংবা কলকাতা থেকে প্রচুর বাসের অপশন রয়েছে দীঘা যাওয়ার জন্য। দীঘা বাসে উঠে আপনাদেরকে নামতে হবে কাঁথির রূপশ্রী বাইপাস কিংবা রূপশ্রী বাস স্ট্যান্ডে। স্টেট বাস কিংবা নর্মাল বাসে আসলে ভাড়া পড়বে 100 টাকা, এবং এসি বাসে যদি আসেন তাহলে ভাড়া পড়বে 300 টাকার মতো। আজকে 14 এপ্রিল এবং বাংলার নতুন বছরের শুরু, মানে পয়লা বৈশাখ। আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আরেকটা নতুন ডেস্টিনেশনে। আর আমি যেই জায়গায় দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে রূপসী বাস স্ট্যান্ড। এই যে পেছনে দেখছেন এটা রূপসী সিনেমা হল। আর এখানে বাস আমাকে নামিয়ে দিয়েছে, আমি এসেছি বাসে করে। এই যে রোডটা দেখছেন এইদিকে, এটা হচ্ছে দীঘা রোড, এটা সোজা দীঘা চলে যাচ্ছে। আর এইদিকে রোডটা, মানে যেই দিক থেকে আমি এসেছি, এটা হচ্ছে মেছেদা বাইপাস। এটা একদম সোজা মেছেদা হয়ে একদম কলকাতায় চলে গেছে। আর আমি এখন যাবো এরই ঠিক অপোজিটে। আমি ট্রেনে করেও আসতে পারতাম, কিন্তু ট্রেনে করে আসিনি, তার কারণ প্রচণ্ড ব্রেক জার্নি হয়ে যাবে। কি গরম অবস্থা দেখছেন তো। আর আমাদের হাওড়া, হুগলি, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গা থেকে বাস দীঘা যাওয়ার জন্য অ্যাভেলেবেল রয়েছে। যে কোনো দীঘা বাসে উঠে পড়ুন, আপনাদেরকে নামিয়ে দেবে এই জায়গাতে রূপসী বাস স্ট্যান্ডে, কিংবা এর আগে যে রূপসী বাইপাস আছে ওখানেও নামিয়ে দিতে পারে। ওখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ, যদি আপনাদের ওখানে নামিয়ে দেয়। তো এখন চলুন ওই পারে যাই। এখান থেকে দৌলতপুর কত নিচ্ছেন? 25 টাকা ভাড়া। কানাইচট্টা ডাইরেক্ট যায় না? না একটুখানি গেলেই তো কানাইচট্টা। তো ঠিক আছে, উঠে বলুন। এই যে রোডটা আছে এই রোডের নাম কিন্তু হচ্ছে পেটুয়াঘাট রোড। মানে লাইন ধরে সব ট্রেকারগুলো সব দাঁড়িয়ে আছে দেখছেন, এইগুলো সব পেটুয়াঘাট যাচ্ছে। আর এই ট্রেকারে করে আজকে পৌঁছে কানাইচট্টা। তো আমাকে নামতে হবে সামনে দৌলতপুর বলে একটা জায়গা আছে। এই পেটুয়াঘাট রোড ধরে দৌলতপুর হয়ে যেমন কানাইচট্টায় পৌঁছানো যায়, তেমনি কিন্তু জুনপুর মোড় থেকে জুনপুর হয়েও কানাইচট্টায় পৌঁছানো যায়। শেয়ারিংয়ের অপশান দু জায়গা দিয়েই রয়েছে। আর কাঁথির যে কোনো জায়গা থেকে আপনারা যদি রিজার্ভে কানাইচট্টায় পৌঁছতে চান তাহলে কিন্তু ভাড়া পড়বে 400 টাকার মতো। আর শেয়ারিংয়ে গেলে খরচ পড়বে কিন্তু তুলনামূলক অনেকটাই কম। এখন 11টার ঘর ছুঁয়েছে, অনেকক্ষণ আগেই এখানে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যে বাস ড্রাইভারটা এত লেজি। আসলে প্রাইভেট বাসে উঠেছিলাম। স্টেট বাস যেগুলো আছে কিংবা ভলভো যেগুলো আছে ওইগুলোর টাইম টেবিলটা কিন্তু এমনি যে নর্মাল যে প্রাইভেট বাস তার তুলনায় অনেক ভালো। অনেকক্ষণ আগে পৌঁছে যেতাম। আর গরম বেশ ভালোই রয়েছে, যতক্ষণ মানে ট্রেকারটা চলছে হাওয়া লাগছে ততক্ষণ আরাম লাগছে। এটা নতুন কিছু না, বকখালি থেকে পুরী যেই সমুদ্র সৈকতেই যান না কেন, কয়েক কিলোমিটার আগে থেকে কিন্তু সমুদ্রের জলের একটা যে লোনা ভ্যাপসা গরম সেটা কিন্তু থেকেই থাকে। এখন যেই জায়গাটা এসে নামলাম এটা হচ্ছে দৌলতপুর মোড়। এই যে জায়গাটা দেখছেন 3 রাস্তা, এটা দৌলতপুর মোড়। আর এই হচ্ছে ট্রেকার, এই ট্রেকারে করে আমি এসেছি। 25 টাকা নিয়েছে এখান পর্যন্ত আসতে, বেশ কিছুক্ষণ সময় লেগেছে, প্রায় 20 মিনিটের কাছাকাছি। আর এখন আমাকে যেতে হবে এই দিকে। আচ্ছা, এই যে রাস্তাটা এখান দিয়ে কিন্তু জুনপুরের যে সমুদ্র সৈকত ওখানেও কিন্তু যাওয়া যায়। দেখুন এখানে লেখা আছে। আর দৌলতপুর মোড়ে দাঁড়িয়ে আছি। টোটো এখান থেকে কিছু না কিছু পাঠিয়ে দিন, গাড়িটি পাঠিয়ে দিন, যাই হোক। তো আজকে আমরা যেই ক্যাম্পে স্টে করবো সেই দাদাকে ফোন করেছিলাম, যেখান থেকে অটো কিছু পাওয়া যাচ্ছে না। অটোটা হচ্ছে পাঠিয়ে দিয়েছে ওখান থেকে। এখান থেকে 20 মিনিটের মতো লাগবে। এখানে যে রূপসী বাইপাসে নেমেছিলাম বাস স্ট্যান্ড থেকে কানাইচট্টা পর্যন্ত টোটাল মানে ওই 37 মিনিটের মতো সময় দেখাচ্ছে। কিন্তু এখানে যেটা দেখছি মানে অনেক বেশি টাইম লাগে। আপনারা যদি অনলাইনের ম্যাপের ভরসা করে যদি আসেন এখানে, তাহলে কিন্তু টাইমিংটা একটু ম্যাচ করবে না। রাস্তাটা দেখছেন, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর রাস্তা। আগে বলছে যদিও রাস্তা খারাপ আছে। দৌলতপুর মোড় থেকে কানাইচট্টা নেচার বিচ ক্যাম্প পর্যন্ত পৌঁছতে রিজার্ভের ভাড়া নিচ্ছে 150 টাকা করে। এটাই যদি জুনপুর থেকে আসতাম তাহলে নিত 200 টাকা। অসম্ভব সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে অল্প একটু এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে পৌঁছতে কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগেনি। এই দূরে এইদিকে সি বিচ দেখা যাচ্ছে। কিছু দূর প্রবেশ করার পরে এই যে এখানে দেখছেন নেচার স্টে কানাইচট্টা বিচ ক্যাম্প, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। এইদিকে একটা রাস্তা চলে গেছে, কিন্তু আমাদেরকে এন্ট্রি করতে হবে এইদিকে এই রাস্তা দিয়ে।
তো এখানে এন্ট্রি করার পরে এরকম ওয়েলকাম ড্রিঙ্ক চলে আসছে, লেমনের কিছু একটা হবে, ভালো লাগছে খেতে। প্ল্যান্টগুলো দেখছেন এগুলো সব হচ্ছে যে আমরা মেদিনীপুরে বলি এগুলোকে আকাশমণি গাছ, আবার অনেকে বলে আকাশমণি, আবার এখানে বলছে সোনাঝুরি। তো এই হচ্ছে সোনাঝুরি নেচার ক্যাম্প বলা চলে এটাকে। আর এখানে 6টা হচ্ছে টেন্ট আছে, এইদিকে 3টে, এইদিকে 3টে, আর প্রত্যেকটা টেন্টের উপরে এরকম খড় দিয়ে ছাউনি করা আছে। এখানে রোদ জল বৃষ্টি যাই হোক না কেন, এই যে উপরে ছাউনিটা এটা কিন্তু রক্ষা করবে টেন্টটাকে। আমি যেই টেন্টের মধ্যে আছি, একটা টেন্ট আপনাদেরকে দেখাচ্ছি, চেন দিয়ে লক করা আছে। এই হচ্ছে টেন্টের ভেতরটা। এখানে ভেতরটুকু দেখুন, এখানে একটা কিন্তু স্ট্যান্ড ফ্যান আছে, এটা হাই স্পিড স্ট্যান্ড ফ্যান, একটু আগে চালিয়েছিলাম, প্রচণ্ড হাওয়া হয় না। আর এখানে সামনে রাখা আছে একটা টেবিলে এখানে একটা আয়না আছে, জলের এরকম বোতলটা দেওয়া আছে, ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে। এখানে দুটো গ্লাস রাখা আছে কাঁচের, বেশি রাতে যদি মশার উপদ্রব বাড়ে তার জন্য এখানে মসকুইটো অয়েল এখানে রাখা আছে। নিচে এখানে বোর্ড আছে, এখানে চাইলে ইলেকট্রিক ডিভাইস যেগুলো থাকে মোবাইল কিংবা ল্যাপটপ এখানে চার্জ করা যায়। টাওয়াল দেওয়া আছে, পরিষ্কার সাদা বেড, এটা একটা ডবল বেড, আর উপরে এখানে লাইট নেট দেওয়া আছে, 3 সাইডে দেওয়া আছে, এইদিকে এবং এইদিকে। দিনের বেলা যখন গরম লাগবে এগুলো সব খোলা থাকবে, যেমন এখন খোলা আছে। এইরকম করে ঘুমোবার সময় চেন টেনে দিলে এটা বন্ধ হয়ে যাবে। এখানে এন্ট্রি করার একদিন আগে মানে কালকে রাত্রে ফোন করে বুকিং করে দিয়েছিলাম, তাই এখানে দেখছি আসার আগে থেকে একটা এরকম প্যাকেট রাখা আছে। এই প্যাকেটের মধ্যেই কি আছে সেটা দেখুন, শ্যাম্পু একটা, এটা একটা সোপ, একটা ছোট মাজন, এটা দাঁত মাজার ব্রাশ, আর এটা একটা ওয়াইপসের প্যাকেট মুখটুক ফ্রেশ করার জন্য। এই 3টে আইটেম বাদ দিয়ে বাকি যে এই যে শ্যাম্পু এবং যে সাবান দেখছেন এটা কিন্তু এই নেচারেস্টেরই ম্যানুফ্যাকচার। এখানে এসে কিন্তু ভালো লাগছে সত্যি কথা বলতে, এরকম একটা নেচার, চারিদিকে জঙ্গল, তার মধ্যে এরকম খড়ের ছাউনি করা, তার মধ্যে এরকম টেন্ট, রাত্রেবেলার লাইটিংটা আরও সুন্দর, কিন্তু তার জন্য সন্ধ্যে পর্যন্ত ওয়েট করতে হবে। প্রত্যেকটা টেন্টের বাইরে এরকম বসার জন্য বেতের টুল, কিন্তু সমুদ্রের যে বিচটা সেটা কিন্তু একদমই পাশে। এই যে পেছনে যে সোনাঝুরি গাছের যে জঙ্গলটা দেখছেন এরই পেছন দিকে রয়েছে আমাদের সি বিচ। দুপুরে গরম প্রচণ্ড, এখন স্নান করে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর বিকেলে আপনাদেরকে একবার এখানে যে বিচটা সেটা একবার দেখাবো। আমার পেছনে বাথরুম, 2 দিকে 2টো, স্নান টান করে নিলাম, এখন ফ্রেশ হলাম, এখন খেতে যেতে হবে। খুব খিদে পেয়েছি, আসলে আসতে অনেকটা লেট হয়ে গেছে, তো টাওয়াল মেলার জন্য এই টেন্টেরই পেছনের দিকে এরকম দড়ি বাঁধা আছে, এখানে ভিজা জামা কাপড় এখানে শুকনো করতে পারবেন। চলুন এখন দুপুরবেলার যে লাঞ্চটা সেটা করে নেওয়া যাক। ডাইনিংটা সেটা কিন্তু এইদিকে করা আছে, টেন্টেরই পেছনের দিকে। এই যে এখানে খাবারের জায়গা, ডাইনিংয়ের জায়গাটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। পাথরের টেবিল খাওয়ার জন্য, মানে বসার জন্য কিন্তু এখানে চেয়ার সিস্টেম নেই, এইরকম বাঁশের তৈরি এরকম মাচা করা আছে, প্রত্যেকটা টেবিলের সাথে পাখা দেওয়া আছে, প্রত্যেকটা টেবিলের সোজা। এখানে উপরের যে স্ট্রাকচারটা দেখছেন এটা কিন্তু পুরোপুরি বাঁশ এবং বেত দিয়ে তৈরি, ইউনিক জিনিস একটা এখানে এলে আপনারা দেখতে পাবেন। এটা কি মাছের ঝোল? এটা ভেটকি মাছের ভেটকি। আচ্ছা, এটা বাঁধাকপি তরকারি, ডাল চাটনি। বাঁধাকপিটা এটা মাছের মাথা দিয়ে তৈরি বলছে, এখনও পাঁপড় আছে। তো এগুলো দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা হবে। একজন নতুন মেম্বারকে দেখাচ্ছি, হঠাৎ করে এখানে এসে এইভাবে দেখা হয়ে যাবে আমরা ভাবতে পারিনি। আসলে ব্যাপারটা হচ্ছে কালকে আমি যখন এখানে আসার আগে যখন আমি ফোন করেছিলাম তখনই আমাকে মানে বলে দিয়েছিল যে আজকে আমরা সুব্রত এখানে আসছে, তো সেই জন্য বললাম আজকে আমি যাচ্ছি। আমার ইচ্ছাটা অনেকদিন থেকে ছিল যে একসাথে দেখা করার, তো আজকে এই জায়গায় এই পরিবেশে এসে সুব্রতর সাথে আজকে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগছে। সুব্রত, তুমি কি বলছো এখানে? আমারও খুব ভালো লাগছে, একটা এত সুন্দর পরিবেশে এসছি, সাথে দেখা হলো, এখন একসাথে বসে লাঞ্চ করবো, এখনো তো অনেক কিছু দেখার বাকি আছে। কেলে যাব খাওয়া দাওয়া করে সমুদ্র বিচে। এইটা হচ্ছে সরপুটি, এখানে এটাকে বলছে আবার জাপানি পুটি, সরপুটি ভাজা যেমন লাগে মাছ ভাজা। হচ্ছে ভেটকি মাছের ঝোল, ভেটকি মাছ আবার এমনিতেই মানে প্রিয় সব থেকে মাছ। ভেটকি মাছটা বেশ সুন্দর করেছে, আদা রসুনের গ্রেভিটা আছে। দুপুরবেলায় এত খিদে পেয়েছে না, যে খাবারগুলো সব অমৃতের মতো লাগছে। এটা ডাল আছে, ব্যাস ব্যাস ব্যাস, প্রায় প্রত্যেকটা খাবার সুস্বাদু হয়েছে। রান্নাটা কে করেছে? সাথে কিন্তু আর 3টে আইটেম ছিল যেটা বলতে ভুলে গেছি। দেশি ঘি দিয়েছে, এখানে লেবু, কাঁচা লঙ্কা। প্লেটে যা কিছু ছিল সব খেয়ে পুরো একদম সাফ করে দিয়েছি। এখানে হাত ধোয়ার যে জায়গাটা ডাইনিং থেকে বেরিয়ে এখানে এইরকম বেসিন দেওয়া আছে, বাঁশের পায়া করে। ডাইনিংয়ের পেছনে এখানে কিন্তু পুকুর আছে, এই যে সরপুটি মাছ ভাজাটা খেলাম ওটা কিন্তু এই পুকুরেরই পাশেই। বাঁশঝাড়, নেচার কাকে বলে। খাওয়া দাওয়া জমিয়ে হলো, এবার একটু ঘুমোতে হবে, কারণ এখানে আসার জন্য ঘুম থেকে উঠেছিলাম রাত্রি 4টে থেকে 4:30টার আশপাশ। বাসের জার্নি এত জার্কিং হচ্ছে বাসে, ঠিক করে ঘুমো হয়নি। এই দুপুরবেলায় যা যা খেলাম প্রত্যেকটা আইটেম দুর্দান্ত ছিল, আমার তো ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে ডাল। এইরকম একটা নেচার্সের মধ্যে থাকার মজাটাই সত্যি বলছি আলাদা। আমার পেছনে দেখছেন বাইরে সোনাঝুরি গাছের
পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে। এখানে এসে আমি মানে ফিল করতে পারছি সত্যিকারের একটা ন্যাচারাল একটা জায়গার মধ্যে, একটা নেচার ক্যাম্পের মধ্যে আজকে রাত্রিবাস করব। যারা শহরে যারা বাস করে তাদের কাছে কিন্তু এটা এক ধরনের ড্রিম, একটা এরকম নেচার ক্যাম্পে থাকা। আমাদের বিচ ক্যাম্প থেকে এখানে যে সমুদ্রের বিচ আছে সেটার ডিস্টেন্স কিন্তু ওই 150 থেকে 200 মিটারের মতো। অল্প একটু রাস্তা, এইরকম দু সাইডে একটু ঘন জঙ্গল আছে, তারপর এইরকম একটা ফাঁকা জায়গায় এসে পড়বেন। তো এখান থেকে এই যে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে একদম বিচের দিকে। যে নতুন যে কানাইচট্টা বিচ, এটা নাম সত্যি কথা বলতে আমি আগে কোনোদিনও শুনিনি। আমার মতো হয়তো অনেকেই হয়তো আছেন যারা এই বিচের নাম শুনে হয়তো ভাবছেন যে এটা পশ্চিমবাংলার কোথায় হতে পারে। ঘড়িতে এখন সময় 5:10। এখন গরম নেই বললেই চলে। দুপুরে যতটা গরম লাগছিল, হয়তো আমরা বাইরে থেকে এসেছিলাম বলে একটু বেশি গরম লাগছিল। চারিদিকে পাখিদের কলরব, আর এখানে ম্যানগ্রোভ গাছও এখানে দেখতে পেয়ে যাবেন। এই যে দেখছেন এই ডান দিকের এই যে যতগুলো গাছগুলো আছে, এই গাছগুলো সব ম্যানগ্রোভের গাছ। এখানে জায়গায় জায়গায় সব মাটি এখানে ভেজা রয়েছে। ঠিক আমরা লালগঞ্জে গিয়েছিলাম, ওখানে যেমনটা দেখেছিলাম এখানেও সিনটা কিছুটা ওই রকম। গরমের সময়ও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কাশফুল ফুটে রয়েছে। দুর্গাপুজো কবে শেষ হয়ে গিয়েছে কিন্তু কাশফুলের এখনও দেখা মিলছে। এখানে চলতে একটু অসুবিধা হচ্ছে। বীজটা দেখতে পাচ্ছি, এই যে সরু নালাটা দেখছেন এটা কিন্তু একদম সমুদ্র থেকে জোড়া আছে। যখন সমুদ্রে যখন জোয়ার হয় তখন এই জলটা এই ভেতরের নালা দিয়ে প্রবেশ করে, যার জন্য এই যে ম্যানগ্রোভের যে গাছগুলো এখানে সব তৈরি হয়েছে। আর এখানে কিন্তু একটা ছোটোখাটো বোর্ড রেখে দিলে না ভালো ঘোরা যাবে কিন্তু। দুর্দান্ত ভিউ, কিন্তু দারুণ ভিউ, এত সুন্দর জায়গা। একটু পরে সন্ধে হয়ে আসবে তো, যার জন্য সব পাখিরা বাসায় ফেরার জন্য সব ওপর দিয়ে সব ছোটাছুটি করছে। সানসেটটা কত সুন্দর লাগছে। এক্ষুনি আমার জঙ্গলে পুরো একদম মঙ্গল হয়ে যেত। ওখানে একটা কি একটা সাপ দেখলাম। এইরকম জায়গায় সাপ থাকা এগুলো কিন্তু স্বাভাবিক। কত মাছ দেখুন এখানে, এখানে সব ছোটো ছোটো মাছরা সব চলাফেরা করছে। বিকেলের যে এই সময় সমুদ্রে কিন্তু এখন ভাটা চলছে, যার জন্য জলটা অনেকটা দূরে, কিন্তু যখন জোয়ার আসে তখন জলটা অনেকটা উপরে আসে। আর এই জায়গার এই খাল দিয়ে জলটা এই ভেতরে ম্যানগ্রোভের ফরেস্টে প্রবেশ করে। কি দারুণ জায়গা, অপূর্ব ভিউ। বড় বড় সব গাছগুলো দেখুন কি আবার ন্যাড়া অবস্থা সব পড়ে আছে। আসলে এই ওড়িশা দিক থেকে প্রত্যেক বছর ওই একটা করে যে ঝড় ধেয়ে আছে না, তার কিন্তু পুরো তাণ্ডব এই যে সমুদ্রের বীচগুলো এইগুলোতে লক্ষ্য করা যায়। দারুণ সেলফি পয়েন্ট, দারুণ ভিউ, দারুণ একদম নিরিবিলি নির্জন বিচ। এই বিচের কাছে পুরী, দীঘা, বকখালি সব কিন্তু ফেল। কিছুক্ষণ আগে এখানে ভাটা গেছে। এই যে দেখুন এখান থেকে জলের যে লেয়ারটা সেটা আস্তে আস্তে করে দেখতে পাওয়া যাচ্ছে। এই মাঝে মাঝে দেখছেন কত ঘাস সব জন্মে আছে। এইদিকে মুখ করে যদি দাঁড়ানো যায় তাহলে কিন্তু এই দিকে রয়েছে গঙ্গাসাগর, এখানে সামনেই গিয়ে এখানে মিশেছে হুগলি রিভার। আর ঠিক ডান দিকে যদি এই দিকে যদি ঘোরা যায় তাহলে এই দিকে রয়েছে বগুড়ান, জলপাই, মন্দারমণি, তাজপুর। কিন্তু এখান থেকে সেগুলো লক্ষ্য করা যাচ্ছে না, অনেকটাই দূর। বাড়িতে পয়লা বৈশাখে ওই যে হালখাতা হয় না, ওই যে বছরের প্রথম দিনে মিষ্টি মিষ্টি দেয় দোকান থেকে, বিভিন্ন দোকান থেকে। তো বাড়ি থেকে ভেবেছিলাম আসার সময় যে আজকে হালখাতা মিষ্টি আজকে ভাগ্যে জুটবে না, কিন্তু এখানে এসে কি ভাগ্য দেখুন, আজকে শুভ নববর্ষ উপলক্ষে এরকম মিষ্টি দিয়ে গেছে, আর বেশ ভারী। মিষ্টিতে কি কি দিয়েছে দেখুন, একটা বড় সিঙ্গাড়া, দুটো গজা, একটা হচ্ছে যে ল্যাংচা। এখানে সিঙ্গাড়ার টেস্ট আছে বলতে হবে, ভেতরে আলু মশলাটা খুব সুন্দর, ল্যাংচাটাও বেশ সুন্দর লাগছে খেতে। এরপরেও কিন্তু এখনও চা জল খাবার আছে, মানে জিজ্ঞেস করে গেল দুধ চা না লাল চা। তারপর মুড়ি আছে, মুড়ির সঙ্গে আরও কিছু মনে হচ্ছে ভাজাভুজি কিছু আছে। তো আসুক তারপর দেখাচ্ছি আপনাদের। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই নির্জন সোনাঝুরি ক্যাম্পের মধ্যে ভেসে আসছে হালকা হালকা ঝিঝি পোকার ডাক এবং দূর থেকে সমুদ্রের হালকা গর্জন। দূরে অন্ধকারে জোনাকির টিম আলো এবং নতুন রঙিন আলোয় সুসজ্জিত এই টেন্ট এবং জঙ্গলের সৌন্দর্য আরও অনেকটা বৃদ্ধি পেয়েছে। কিছু প্রাকৃতিক সৌন্দর্য আছে যেগুলো উপভোগ করা যায় কিন্তু বর্ণনা করা যায় না, এটা কিছুটা তাই। সন্ধে 7টার আশেপাশে চলে এসেছে আমাদের সন্ধ্যের চা এবং স্ন্যাক্স। এখন বাজে 7:45। এই মিনিট 15-20 আগে চা মুড়ি দিয়ে গেছিলো। স্ন্যাক্সে ছিল এখানে হচ্ছে যে পেঁয়াজি ছিল একটা,
চায়ের অপশন ছিল, জিজ্ঞেস করেছিল লাল চা না দুধ চা। আমরা লাল চা বলেছিলাম, সেই জন্য লাল চা দিয়ে গেছে। আর পেট তো এমনিতেই মিষ্টি মিষ্টি খেয়ে এমনিতে ভর্তি ছিল, সেই জন্য অল্প একটু মুড়ি আর চানাচুর দিয়েছে, এগুলোই খাচ্ছি। তো এখন এখানে মাঝে মধ্যে না এখানে লোডশেডিং চলছে, তো এখনও একবার চলে গিয়েছিলো, কিন্তু এখানে জেনারেটরের ব্যবস্থা আছে। সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আবার জেনারেটর চলতে শুরু করেছে। আর এই গ্রাম্য পরিবেশে না রাত্রে লাইট চলে যাওয়া, এটা কিন্তু একদিক দিয়ে একটু আলাদা একটা অনুভূতি। এখানে রাত্রে যে নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক, গাছের যে জোনাকি, এগুলো কিন্তু একটা আলাদা অনুভূতি। ঠিক 8:30টার আশেপাশে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো স্টিকের মধ্যে গেঁথে অল্প কয়লার আঁচে ধীরে ধীরে শুরু হয়ে গেল বারবিকিউ তৈরির প্রসেস। বারবিকিউ রেডি হয়ে গেছে, এখন এটাকে নিয়ে যাচ্ছি বিচ ক্যাম্পে। যে এন্ট্রি যে গেটটা, একটা মাচা আছে, একটা বসার জন্য একটা দোলনার মতো করা আছে। দারুণ জায়গা, তুমি আগে ট্রাই করো। দারুণ সফট, নরম, একদম হালকা আঁচে করা হয়েছে, যার জন্য মানে বেশি পুড়েও যায়নি, খেতে বেশ ভালো লাগছে। এখন 10টার আশপাশ হচ্ছে বাজে। আমরা একটু গিয়েছিলাম সমুদ্রের বিচের দিয়ে ঘুরতে, তাই একটু মানে দেরি হয়ে গেছে। নাহলে মোটামুটি 9:30 10টার ভেতরে এখানে খাবার টাবার মানে দিয়ে দেবে। যদি বলো যে আমরা একটু করে পরে খাবো, আধা ঘন্টা, ওটা কোনো ব্যাপার না, ওটা এখানে ম্যানেজ হয়ে যাবে। আর খাবারে কী কী দিয়েছে আজকে সেটা দেখাচ্ছি। দিনের বেলার মেনু আর রাত্রের মেনু পুরোপুরি এখানে সম্পূর্ণ এখানে আলাদা। এখানে রাত্রে হয়েছে, এখন ভাত আছে, স্যালাডে এখানে শসা আছে, গাজর আছে, কত সুন্দর একটা হচ্ছে কাটিং করে মানে ইউনিক দেখাচ্ছে। এটা মুসুর ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, তাই তো? এটা হচ্ছে কষা মাংস। তো এইটা দিয়ে আজকে রাত্রে ডিনারটা সারবো। রাতের সব রান্নাগুলোই খুব সুন্দর হয়েছে। ডালটা তো সব থেকে বিশেষ করে মুসুর ডাল দারুণ হয়েছে। আলু পোস্তটা ওটাও খুব সুন্দর। আর মাংসটা এখনও ট্রাই করিনি, তো ট্রাই করে নিচ্ছি। ভাত কিংবা রুটি এই দুটো অপশানই থাকে, তোমরা যেটা ইচ্ছে যাবে সেটা হচ্ছে চুজ করতে পারো এখানে এসে। মাংসটাও যথেষ্ট সব। এদিকে রাত্রে একটু বিশ্রাম, ঘুমোতে হবে, তারপর কালকে সকালে উঠে আবার একবার ভাবছি বিচে যাব। রাত্রে এখন গিয়েছিলাম, সেরকম জোয়ার ওঠেনি, কিন্তু রাতের যে জোয়ারটা ওঠে ওটা কালকে সকাল 7টা 8টার মধ্যে যদি যাই ওটা দেখতে পাবো। কালকে ইচ্ছে আছে এখান থেকে বেরোবার আগে এখান থেকে একটু স্নান করে বেরোবো, সমুদ্র স্নান। সবাইকে গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠে সোজা এখন বিচে চলে আসছি স্নান করবো বলে। কালকে যে বলেছিলাম রাত্রে, ওই যে দূরে ওখানে কিন্তু রয়েছে ঝাউ গাছের বন। ওখান থেকে বিচটা দেখছেন এই এত দূরে। এই যে দেখছেন জাল, এই যে এরকম সব জাল পাতা রয়েছে, এই জালগুলো সব কাঁকড়া ধরার জন্য। আমরা এখানে এসেছিলাম স্নান করতে, ভেবেছিলাম জলটা হয়তো সামনে পাবো, কিন্তু অনেকটা স্ট্রাগল করে হেঁটে আসতে হলো। আর এখানে আসার পথে প্রচণ্ড কাদা। কালকে রাত্রে 10টার দিকে একবার আসছিলাম, 10টার একটু আগে। ভেবেছিলাম এই সময় মানে সমুদ্রের জলটা বেশি থাকবে, মানে পাড়ের সামনাসামনি, বেশি দূরে যেতে হবে না। কিন্তু বেশ কিছুটা দূর, কম করে 200 মিটার দূরে আমরা হচ্ছে আসছি মানে সমুদ্রের জলে স্নান করবো বলে। জামা কাপড় নিয়ে এসেছিলাম এইরকম লাঠি কেড়ে, এর মধ্যে সব এই মোবাইলে ব্যাগ ট্যাগ সব আছে। এখানে জল খুব একটা পরিষ্কার নয়, সমুদ্র দূর থেকে দেখতে ভালো। বিচটা এটা আপনারা পায়ে হেঁটে ঘুরে এনজয় করতে পারেন। নেক্সট জোয়ারের টাইমটা এখানের আমার এক্স্যাক্ট জানা নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। তো এখানে আপনারা স্নান করতে আসলে খুব সকালে আসুন, আর তা না হলে যে দুপুরের যে পরের যে টাইমটা মানে ওই 1:30 2 ওই সময়ের দিকে আসুন। ভীষণ ঠান্ডা জলটা। আর এখানে জলের নিচে এখানে ছোট ছোট সব শামুক আছে, এগুলো সব পায়ের মধ্যে লাগছে। এই যে দেখুন ভাঙা ভাঙা সব শামুকগুলো। তো এখানে স্নান করলে বিচে এগুলো কিন্তু একটু সাবধানে একটু পা ফেলে ফেলে করবেন, নাহলে পা কেটে যাওয়ার চান্স থাকে। সব শামুক। আর একটু দূরের দিকে আসলে এখানে কিন্তু এতটুকু কাদা নেই, পায়ের নিচে পুরো শক্ত, পুরো এঁটেল মাটি, বেশি গভীর জল নেই। অনেকটা দূর পর্যন্ত আমরা চলে এসেছি। প্রথমে একটু কষ্ট করতে হলো, কত দূর হেঁটে এসেছি আমরা, তারপর এখানে জল পেলাম। কিন্তু সময় মতন আসলে হয়তো পেতাম ওখানে জল। অজস্র পাথর, সব সামুদ্রিক জীবের সব দেহগুলো পড়ে আছে, আর অনেক কিছু আছে ভেতরে। তো এই বিচে আপনারা যখন আসবেন একটু সাবধানে স্নান করতে আসবেন, ব্যাস এইটাই খালি করলাম। প্রায় 1 ঘন্টারও ওপরে এখানে এসেছিলাম, স্নান করলাম, ভীষণ মজা করলাম, ভীষণ। এই দেখুন কামড়ানোর জন্য কি করছে, এই দেখুন আমার হাতে কি সুন্দর একটা লাল কাঁকড়া,
কি দারুণ দেখতে। এরকম এই এত পরিমাণে কিন্তু লাল কাঁকড়া কিন্তু অন্য অন্য বিচে গেলে কিন্তু দেখতে পাওয়া যায় না। আসলে এদের এখানে ঢোকার কোনো জায়গা নেই তো, যার জন্য আমরা দৌড়চ্ছি। এরা ওখানে পালাবার জন্য দৌড়চ্ছে, কিন্তু কোথাও গর্তে ঢুকতে পারছে না। দারুণ লাগছে দেখতে। একটা রিকোয়েস্ট, এখানে আসলে এই লাল কাঁকড়া কিন্তু ধরে কিন্তু মারবেন না। যদিও শখে যদি ধরে থাকেন তাহলে ছেড়ে দেবেন এখানে বিচের মধ্যে। অন্য জায়গায় এখন এইসব লাল কাঁকড়া এখন লুপ্ত হয়ে গেছে, দেখতে পাওয়া যায় না। স্নান করে আসার পরে সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে রেডি। সমুদ্র স্নান করে ওখানে যে গায়ে যে বালি টালি চিপকে গেছিলো না, এখানে এসে আরেকবার স্নান করলাম বাথরুমে, ফ্রেশ হয়ে গেলাম। তারপরে এখন চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কী আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ব্রেকফাস্টটা দেখুন, এখানে দিয়েছে, এখানে রুটি আছে, এখানে এটা একটা আলুর সবজি, এখানে একটা সেদ্ধ ডিম, এটা হচ্ছে মিষ্টি। এখানে সকালের খাবারও কিন্তু অপশন আছে, রুটি, লুচি এবং চাউমিন, মানে যেটা বললো। তো সকালে জিজ্ঞেস করে নিয়েছিল, তো আমরা রুটি বলেছিলাম, সেই জন্য আমাদের জন্য রুটি বানিয়ে দিয়েছে। সকালের ব্রেকফাস্টও হয়ে গেল। আর এখানে টোটাল একটা দিন এখানে রইলাম, খুব ভালো লাগলো একটা নেচারের মধ্যে এরকম থেকে। এবার কিছু প্রশ্ন আছে, সেটা দাদার কাছ থেকে জেনে নিই। যে ইনি হচ্ছেন এই যে কানাইচট্টা, এই যে বিচের যে ক্যাম্পের রিসোর্টের শেয়ারিং পার্টনার, এনার কাছ থেকে জেনে নেবো এখানে যে টাইম টেবিলগুলো, এখানে চেক ইন, চেক আউট কিংবা এখানে যে রুমের যে প্রাইস রেটগুলো, সেগুলো কী কী আছে একটু বলে দিন। আমাদের এখানে আপাতত আমরা 6টা টেন্ট দিয়ে শুরু করেছি। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন 6টাই এগুলো ডিলাক্স ফ্যামিলি টেন্ট। প্রত্যেকটাতে 5x6 খাট আছে, 2জন অ্যাডাল্ট এবং বাচ্চা এখানে থাকতে পারে। 1400 টাকা করে এটার রেট রয়েছে থাকা খাওয়া নিয়ে, পার হেড পার ডে হিসাবে। খাওয়া বলতে দুপুরের লাঞ্চ থেকে শুরু করে পরদিনের ব্রেকফাস্ট পর্যন্ত। তো যেহেতু আমরা এখন নতুন শুরু করেছি, সেহেতু আমরা প্রথম 1 মাস একটা আর্লি বার্ড অফার দিচ্ছি 1200 টাকা করে। আমরা আপ টু 15th মে, 15ই মে পর্যন্ত আমরা 1200 টাকা করে এই মুহূর্তে অফার দিচ্ছি থাকা খাওয়া নিয়ে। আমরা যেভাবে এসেছি, আপনাদেরকে ফোন করলে এখান থেকে গাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে তো? হ্যাঁ, এখানে আপনি 3ভাবে আসতে পারেন মূলত। একটা হচ্ছে কেউ যদি শেয়ারে আসতে চান, তাহলে সেদিনই জুনপুট হয়ে আসতে পারেন অথবা দৌলতপুর হয়ে। জুনপুট বা দৌলতপুর দু জায়গারই শেয়ার অটো বা ট্রেকার আপনি পেয়ে যাবেন কাঁথি থেকে। তাহলে কেমন লাগলো একদিনের জন্য এরকম একটা নেচার স্টেতে থাকা? এই যে নেচার ক্যাম্পের এখানে কীভাবে আপনারা বুক করবেন, আপনারা কিন্তু ফোন করে বুক করতে পারেন। আমি হচ্ছে নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে দিয়ে দেবো। আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এরপরে আবার দেখা হচ্ছে আমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।